হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আর তোমরা ভাবছো আজকে গুড ইভিনিং কেন বললাম? কারণ আজকে ভিডিওটা শুরু করছি একেবারে বিকেলবেলা থেকে। তো আজকে হঠাৎ করে প্ল্যান হলো একটু মোমো খাবো। মানে সকালবেলায় ববি আর আমি গল্প করছিলাম, তো গল্প করতে করতে ওকে বললাম চল আজকে একটু মোমো বানাই। তো মোমোর জিনিসপত্র যা লাগে বানাতে সব কিছুই মোটামুটি ঘরেই ছিল। তো ময়দাটা ছিল না, সেই জন্য দোকান থেকে আমি রুল ময়দা নিয়ে এসেছি। মোমো তো দোকানেও কিনতে পাওয়া যায়, কিন্তু ঘরে বানিয়ে খাওয়ার মজাই আলাদা। তো সেই মতোই বসে পড়েছি সব কিছু নিয়ে। তো ববি বাঁধাকপিটা কাটলো আর আমি গাজরটা গ্রেট করে নিলাম। এদিকে চপারে দিয়ে দিয়েছি রসুন, আদা আর পেঁয়াজ। তো এখানে আমি বসে চপ করছিলাম। তো এদিকে আবির এসে বললো জেঠিমণি আমাকে একটু দাও, আমি করি। তো ও করছে। আমরাও ছোটবেলায় মায়ের কাছে গিয়ে এরকম আবদার করতাম। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সব কিছু রেডি করার পর এখন আমাদের একটা ব্রেক টাইম। তো ববি বলল পাঁপড় ভাজা খাবে। তো কড়াইতে তেল বসিয়ে পাঁপড়টা ভাজতে বসাবো। সেই টাইমে আমার মনে হলো পাঁপড় ভাজা যখন করছি তাহলে 1 কাপ চা করে নিই, তাহলে খাওয়াটা বেশ জমে যাবে। এই যে এতগুলো পাঁপড় হয়েছে। তো এখন আমরা 4 জন মিলে এই পাঁপড় ভাজা আর একটু গরম গরম লাল চা খাবো। তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে। তো চাটা খাওয়া হয়ে গেছে। তো তারপরে চলে এসেছি মোমোর পুরটা রেডি করতে। তো এর মধ্যে আমি দিয়েছি হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সবগুলো একসাথে গ্রেটারে গ্রেট করে নিয়ে গরম তেলে দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে বাঁধাকপিটা একটু ভাপিয়ে রাখা হয়েছিল, তো ভাপিয়ে জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে, আর গাজরটাও দিয়ে দিতে হবে। তো একই সঙ্গে সবগুলোকে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে একটু গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে পুরটাকে রেডি করে নিতে হবে। আমার পুরটা রেডি হয়ে গেছে, আর এই যে বসেও পড়েছি মোমোগুলো বানাতে। তো ববি এদিকে আমাকে লইগুলো কেটে এভাবে ছোট্ট ছোট করে বেলে দিচ্ছে, আর আমি ওর মধ্যে পুর ভরে তারপরে মোমোটা বানাচ্ছি। তো মোমো বানাতে খুব একটা ভালো মতো পারি না, তবে যেমনই পারি না কেন পুরটা ভেতরে থাকলেই হলো। এই যে কোনো রকমে ফার্স্টে এরকমভাবে বানিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ লম্বাটা ববি বানিয়েছে, আর এই দিকে যেটা উঁচু হয়ে আছে সেটাও ববি বানিয়েছে। ও পারে না বানাতে। প্রথমকারগুলোর থেকে কিন্তু পরে যেগুলো বানিয়েছিলাম সেগুলো বেশি ভালো হয়েছিল। আসলে প্রথমবার একটু ভয় ভয় করছিল কিভাবে বানাবো না বানাবো। তো এই দেখো কি সুন্দর হয়েছে না, পুরো দোকানের মতোই হয়েছে। তো গরম গরম আবিরকে আর আমার ছেলেকে দুজনকে দিয়ে দিলাম, ওরা দুজন মিলে খেয়ে নিল। তারপরে আবার কটা বানিয়ে এই যে ঢাকা দিয়ে দিয়েছি। বানিয়েছিলাম বেশ অনেকটাই। তো সবাইকে দেওয়ার পর লাস্টে এই যে এই কটা রয়েছে। তো এই কটা আমি আর ববি খাবো। সবাইকে দেওয়া হয়ে গেছে, সবার খাওয়াও হয়ে গেছে। আর মোমো বানাতে কিন্তু অনেকক্ষণ সময় লাগে, অনেক ধৈর্যও লাগে। খুব তাড়াহুড়ো করলে কিন্তু মোমোটা ঠিক মতো বানানো হয় না। এই যে দেখতে পাচ্ছ এইরকম ছোট ছোট করে একটা একটা করে কিন্তু লুচির মতো বেলে নিতে হবে। তো লুচি তো বড় হয়, আর এটা কিন্তু বড় করলে চলবে না, একটু ছোট সাইজে বেলতে হবে। তারপরে এভাবে পুর দিয়ে আস্তে আস্তে করে একটা একটা করে সুন্দর করে ভাজ করে নিতে হবে। তো দেখো আমি কিভাবে বানাচ্ছি মোমোটা। তো এই যে আমি প্রত্যেকটা মোমোই এইরকম শেপে বানিয়েছি, কারণ আমি ওই লম্বা শেপটা বানাতে পারি না। তো এই দেখো প্রত্যেকটা মোমো আমি এইরকম শেপ দিয়েই বানিয়েছি। লম্বা শেপের মোমোটা দেখতে বেশি ভালো লাগে, কিন্তু আমি ওটা বানাতে পারি না। তো কোনো ব্যাপার না, খাওয়া নিয়ে কথা, শেপ যেমনই হোক না কেন। তো ববিকে দুটো টেস্ট করতে দিলাম, আর আমি দুটো টেস্ট করলাম যে কেমন হয়েছে। ববি তো বললো যে খুবই সুন্দর হয়েছে খেতে, পুরো দোকানের মতোই লাগছে খেতে। তো চলো একটা আমি খেয়ে দেখি কেমন হয়েছে। মোমো খেতে তো দারুণ হয়েছে, কোনো তুলনা নেই। কিন্তু আমার কাছে ছিল টমেটো সস, আর লঙ্কার যে একটা চাটনি দেয় সেটা আমার কাছে ছিল না। তো যাই হোক টমেটো সস দিয়ে খেয়ে নিলাম। আর খেতে কিন্তু সত্যি বলছি খুবই সুন্দর হয়েছিল, পুরো দোকানের মতোই লাগছিল।
তবে এটা প্রথম নয়, এর আগেও আমি 2-3 বার মোমো বানিয়েছি বাড়িতে। তো এই যে আমাদের লাস্টের মোমো রেডি। এখন আমি আর ববি দুজন মিলে বসে বসে খাবো। দেখো গাইস, সেই 3টে থেকে 3:30 থেকে করে 7টা বাজলো। আমরা এতক্ষণে সবাইকে দিয়ে ধুয়ে লাস্টে আমরা খাচ্ছি 7টার সময়, 3:30টার সময় বসেছি। একটা করে যাবো আমার মুখে একটা করে যাবো, মানে কেন হতো ওই যে আর একটু যেটা ছিল নুন, এটা এখন বিট লবণ দিলাম উপরে ছেটানো হয়েছে সেটা। আমি বেশি সস খাই না। আমাদের সন্ধ্যেবেলা মোমো খাওয়ার পর বসে পড়েছি ছেলেকে নিয়ে পড়াতে। আমি পড়াচ্ছি আমার ছেলেকে আর ববি পড়াচ্ছে ওর স্টুডেন্টকে। ও একজনকে পড়ায়, তো পড়তে চলে এসেছিলো। আর এদিকে আমাদের মোমোটা রেডিই হয়নি, সেই জন্য আমাদের বাড়িতে ওকে ডাকলো। তো এখানে বসে বসে ওকে পড়াচ্ছে। তো বললাম ঠিক আছে পড়িয়ে নে, তারপরে না হয় বাড়িতে যাস। আর এদিকে আমি আমার ছেলেকে পড়াচ্ছি। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।